এটা হচ্ছে আমাদের 316 মাইক্রোকন্ট্রোলার প্রজেক্ট। তো এই প্রজেক্টটা মেইনলি করা হয়েছে বৃদ্ধ মানুষদের স্বাস্থ্যগত পরিচর্যার জন্য। তারা নিজেদের খেয়াল নিজেরা অনেকেই রাখতে পারেন না, তো তাদের বিভিন্ন স্বাস্থ্যগত তথ্য আমরা সচরাচর যাতে পেতে পারি, এই প্রজেক্ট দ্বারা আমরা সেটা করতে পারব। এখানে আমরা টেম্পারেচার মাপতে পারবো, তার চারপাশের আর্দ্রতা বা হিউমিডিটি সেটা কত সেটা জানতে পারবো, তার ব্লাড প্রেশার এবং অক্সিজেনের যে ইউজ সেটা জানতে পারবো। এছাড়া সে যদি কোনো কারণে কোথাও পড়ে যায় তাহলে সেটাও আমরা এই জাইরোস্কোপ দ্বারা ডিটেক্ট করতে পারবো। তো চলুন দেখে নিই একটা একটা করে। প্রথমে আসি আমাদের হিউমিডিফায়ারের ক্ষেত্রে, যেটা আমাদের চারপাশের হিউমিডিটি মেজারমেন্ট করবে। তো এটা হচ্ছে আমাদের হিউমিডিটি মেজারমেন্ট করার ইনস্ট্রুমেন্ট। এখানে আমরা আরডুইনো ইউজ করেছি, এটা এলসিডি ডিসপ্লে ইউজ করেছি। এখানে রেড লাইট এবং গ্রিন লাইট রয়েছে, যেটা আমাদের ইন্ডিকেট করবে এটি কি এখন ভালো অবস্থায় আছে না স্বাস্থ্যের জন্য খারাপ অবস্থায় আছে। তো এখানে উপরে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আমাদের বর্তমান যে লিমিট, যেটা ক্রস করলে আমাদের রেড লাইট জ্বলার কথা, এবং যদি কম থাকে তাহলে গ্রিন লাইট জ্বলবে। তো আমরা এটা ঘোরাতে পারি, আমরা এটা আর্ডিনোটা রিস্টার্ট দিয়ে দিতে পারি। এখানে আমাদের হিউমিডিফায়ার, তো আমরা এখন এটা চেঞ্জ করে আমাদের বর্তমান যে লিমিট সেটা চেঞ্জ করতে পারবো। তো নিচেরটা হচ্ছে আমাদের বর্তমান যে লিমিট, এটা ক্রস করলে আমাদের, অর্থাৎ যে আমাদের বর্তমান যে উপরের যে ভ্যালুটা সেটা যদি নিচেরটা থেকে বড় হয় তাহলে রেড লাইট জ্বলবে, আদারওয়াইজ গ্রিন লাইট জ্বলবে। আমরা সেটা দেখতে পাচ্ছি। এখন আমাদের বর্তমান যে হিউমিডিটি সেটা 38%, যেটা 44% থেকে কম, এজন্য গ্রিন লাইট জ্বলে আছে। তো আমরা এখন যদি এটা ঘুরাই, আমাদের বর্তমান লিমিট কমে যাচ্ছে এবং 29 হলো, যেটা হচ্ছে বর্তমান হিউমিডিটি থেকে কম, তাই আমাদের রেড লাইট চলে গেছে। তো আমরা এখানে যদি স্প্রে করি, এটা হচ্ছে আমাদের DHT11 সেন্সর। এখানে যদি আমরা স্প্রে করি, অর্থাৎ হিউমিডিটি যদি বাড়ে তাহলে আমাদের এই উপরের যে ভ্যালুটা সেটা ইনক্রিজ করবে। এখন আমরা আমাদের টেম্পারেচার মেজারমেন্টটা দেখব। আমরা এটা ATmega32 দিয়ে করেছি, আমরা পাওয়ার অ্যাডাপ্টার ইউজ করেছি। আমরা এখন এটা স্টার্ট করব। স্টার্ট করলে আমরা এখন দেখতে পাচ্ছি যে এখনকার টেম্পারেচার শো করছে 37 ডিগ্রি সেলসিয়াস। তো আমরা এটার জন্য টেম্পারেচার সেন্সর ইউজ করছি, যেটা LM35, সেটা হচ্ছে এখানে ইউজ করা হয়েছে। এটা হচ্ছে আমাদের LM35 সেন্সর। এখানে যদি আমরা হাত দিই তাহলে এই টেম্পারেচার ইনক্রিজ করবে, এবং যদি হাত সরিয়ে ফেলি এটা কমে যাবে। তো কমার জন্য একটু স্টেবল হতে হয়, টাইম দিতে হবে। এখানে কিছুক্ষণ ওয়েট করলে এই টেম্পারেচার কমে আবার নর্মাল টেম্পারেচারে কনভার্ট হবে। এখন আমরা আমাদের BPM এবং অক্সিজেনের যে ইউজ সেটা আমরা দেখব। তো এটা হচ্ছে আমাদের সেন্সর, এটা হচ্ছে পালস অক্সিমিটার সেন্সর। আমরা এখানে আঙ্গুল দিলে এখানে আমাদের BPM এবং অক্সিজেনের যে ইউজ সেটা দেখাবো। আমরা দেখতে পাচ্ছি আমাদের BPM দেখাচ্ছে 114 এবং অক্সিজেনের যে ইউজ সেটা 93%। এটা হচ্ছে আমাদের সার্কিট, এটা হচ্ছে আমাদের বোর্ড। বর্তমানে আমরা দেখতে পাচ্ছি এটা 93% এবং 114। এখন আমরা দেখব জাইরোস্কোপ, যেটা আমাদের বৃদ্ধ মানুষদের তারা যদি পড়ে যায় সেটা ডিটেক্ট করতে সাহায্য করবে। এখানে আমরা দেখতে পাচ্ছি এটা রানিং অবস্থায় আছে। তো আমরা এটা এখন নিচে ফেলে দেব। তো যে এটা যদি আমরা নিচে ফেলে দিই তাহলে এটা হচ্ছে আমাদের সেন্সর। তো তখন ডিটেক্ট করে আমরা একটা ইমেল পাবো। তো আমরা ফেলে দিই। এটা হচ্ছে আমাদের
এটা হচ্ছে নিচে চলে গিয়েছে, তো আমরা উপরে যাচ্ছি। উপরে আমাদের ফল ডিটেক্টেড এরকম একটা মেসেজ শো করেছে, তো আমরা ওখানে যাচ্ছি। এই যে জি, আমাদের মেসেজ চলে এসেছে। আমরা এখন ইমেল দেখতে পারি যে আমাদের একটা ইমেল পাঠানো হবে। এই যে এখন 3:52-তেই আমরা এটা ফেলেছি, সেটার মেসেজ আমরা পেয়ে গিয়েছি।